আশ্বিন বলে একটা মুভি কমপ্লিট করলাম। এটা সাইকোলজিক্যাল হরর ট্রিটমেন্টে তৈরি করা, আর এটা সাউথের একটা মুভি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি কি কোনো মাথা কাটানো হরর সাসপেন্স থ্রিলার মুভি খুঁজছেন, তাহলে রিভিউটা কিন্তু স্পেশাল হতে চলেছে। তো আশ্বিন বলে মুভিটা রিভিউ করবো। দিস ইজ যিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করে আমার চ্যানেল, প্লিজ তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। তো আশ্বিন মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। গল্পটা কি এই মুভিটার? গল্পটা একদল ইউটিউবারকে নিয়ে যারা ব্ল্যাক ট্যুরিজম বা ভুতুড়ে জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসে। তারা লন্ডনের একটা পরিত্যক্ত ম্যানশনে যায় ডকুমেন্টারি শুট করতে। এই ম্যানশনটি ছিল এক রহস্যময় প্রত্নতাত্ত্বিক আরতি রাজাগোপালের। সেখানে যাওয়ার পর তারা জড়িয়ে পড়ে এক ১,৫০০ বছরের পুরনো অভিশাপে, যার সাথে জড়িয়ে আছে হিন্দু পুরাণের অশ্বিনী কুমার বা যমজ দেবতাদের মিথ। তারা কি সেই বাড়িতে জ্যান্ত ফিরতে পারবে বাড়ি থেকে? এটাই সিনেমার মূল টুইস্ট বলতে পারো। আচ্ছা, এই মুভির সবচেয়ে যদি হাইলাইট পয়েন্ট আমি বলি, যেটা আমার সব থেকে বেশি দারুণ লেগেছে, সেটা হচ্ছে এই মুভির সাউন্ড ডিজাইন। উফ, উড়ে গেছি সাউন্ড ডিজাইন। সিনেমার আসল নায়ক এই শব্দ। হেডফোন দিয়ে দেখলে হাড় কাঁপানি অভিজ্ঞতা হবে। হরর সিনেমাতে সাউন্ড যে কতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে তা এই সিনেমা না দেখলে বুঝতে পারবে না। আর এই মুভিতে তারা মানে বা রকির মতো বসন্ত রবি এখানে দুর্দান্ত। তার এক্সপ্রেশন এবং ক্লাইম্যাক্সের অভিনয় পুরো সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। গতানুগতিক সাদা শাড়ি পরা ভূত নয়, এখানে মিথোলজি আর সাইকোলজিক্যাল এলিমেন্ট দারুণভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। কিছু যদি নেগেটিভ ইস্যু বলি, দেখো সিনেমার স্টোরি লাইনটা কিছুটা নন লিনিয়ার, একটু প্যাঁচানো। তাই মাঝপথে গিয়ে অনেকে কিন্তু খেই হারিয়ে ফেলতে পারবে। তাই খুব মন দিয়ে কিন্তু মুভিটা দেখতে হবে। আর খুব মন দিয়ে না দেখলে কিন্তু মুভিটা তোমার মাথার উপর দিয়ে যাবে। আর যদি আর একটা নেগেটিভ পয়েন্ট বলে, দেখো সেকেন্ড হাফটা শুরুর তুলনায় সেকেন্ড হাফের পেসিং একটু স্লো বলে মনে হতে পারে। কিছু জায়গায় ড্রামা একটু বেশি মনে হয়েছে আমার। এটা আমার সম্পূর্ণ একান্ত মতামত, তোমরা দেখলে হয়তো অন্য ফিল করতে পারো। দেখো ফাইনাল পার্টি যদি আছে, যদি তুমি সাউন্ড এফেক্ট বা ডার্ক অ্যাটমসফিয়ার পছন্দ করো, তবে অশ্বিন তোমার জন্য একটা মাস্ট ওয়াচ হবে। কিন্তু যারা খুব সিম্পল স্টোরি পছন্দ করো, তাদের এটি একটু বোরিং লাগলেও লাগতে পারে। আমি এই মুভিটাকে জাস্ট কনসেপ্টের জন্য আর বিজিএম এর জন্য 3.5 আউট অফ 5 দেখছি। যদি ভালো হেডফোন থাকে তোমার, এই মুভিটা হেডফোন দিয়ে শোনো বস, আলাদাই লেভেলের একটা মস্তি পেয়ে যাবে। তো এই ছিল আশ্বিন মুভিটাকে নিয়ে আমার ওভারঅল রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যারা এখনো দেখোনি, দেখে ফেলো। খুব একটা ভালো, এবং ওই যে বললাম মাথা খাটিয়ে দেখতে হবে। তো মাইন্ড হুডলি দেখো, বইটা কিন্তু মজা আছে, দারুণ লেগেছে আমার বইটা। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।